আবু বকর নিজের ঘরে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ে বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়া দৌড়। বিবি জিগাই, স্বামী গো পাগলামি করতেছো কেন? ও বিবি, তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন, দেখি রে আমার আবু বকর কি আনবে। আবু বকর বলেন, ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বানতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া দেখে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মুবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। হ্যাঁ বিবি, তাই তো করেছে। স্বামী গো, মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে, স্বামী গো এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন, বিবি আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন, স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো। কি করবি? আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আল্লাহু আকবার বলো। আবু বকর বলেন, বিবি খেজুর পাতার পোশাক পরে কি করতেছো বলো না, আমি শুনি। স্বামী খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি, নবীর রুমালে দান করে দিব। আবু বকর 2টা চোখের পানি ছেড়ে দিলেন, রে বিবি তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার দি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা শুন, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যা ছিল কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর ঘরে যা ছিল সব নিয়ে আসছি, কিছুই রাখো নাই। আবু বকর বলেন, আল্লাহর নবী গো রাখছি গো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর এই পুরান কাপড়। এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, রে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি দি খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই
নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবরে কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের কষ্ট হবে না তো? একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনায় চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ছেলেটা কয়, চাচা শাক তো হাত একটা ছোট একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বী কয়, বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা পকেট দিছি। ওই ছাত্রটা জামাটা নামায়া দেখে পকেট তো দিছে ঠিক, কিন্তু পকেট সামনে না লাগায়া পিঠের মধ্যে লাগাই দিছে। তো যাই হোক, পিঠে হোক আর পেটে হোক, পকেট লাগাইছে তো। আমি আপনাদের কাছে প্রশ্ন, যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন, যেটার নাম হলো কাফন, ওই কাফনটা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিঠেই হোক আর পেটেই হোক, কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? একেবারে সোজা 10টা পাই নেওয়ার কোন পকেট। তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায়, থাকা রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া যায়। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে, আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম, আমরা যে নবীর উম্মত, আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব। কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন, খিদে দুর্বল করে বানাইছেন, জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি, বাঁশের পালা দিছে, চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামু, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি, দুনিয়াতেও পারবো, কবরে গিয়াও। তাই বলছিলাম, গাউসে পাক খবরে গিয়া দুইটারে দৌড়ছে, ধরা সালাম কালাম কই, কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয়, হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না। এমনি দৌড়ারে আরো চাপায়া ধরতেছে, তোরা ফেরেশতা, তোরা তো খুঁজদাছি। সুবহানাল্লাহ কইতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে, হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? কই আদি পিতা আদম নবী, এরপরও খবর কয়ে লাইছে গাউসে পাক। আল্লাহু আকবার বলো। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলাই, কান্দিস না আর গাছ তলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কত
কুতুবানা গাউসে পাকের ইয়ামিনী আর চোরকে ধরে কুতুবানা মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় গাউসে পাক আল্লাহর ওলি যার তরিকায় আমরা চলি গাউসে পাক আল্লাহর যার তরিকায় আমরা চলি যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আচ্ছা গাউসে পাকের স্মরণে মাহফিল করে আপনারা কি মনে শান্তি পান না না হয় কেন এত বড় মাহফিল এত পয়সা কেন খরচ এত আনন্দে আসে কিনা বলুন তো যাই হোক এদিকে আমার ওয়াজ না আমার ওয়াজ হলো মৃত্যু আর কবর কি বলেন এবার গাউসে পাক বলতেছেন তোরা রে সারমোনা তোরা বলে আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায় কি রে গাউসে পাক জানে কেমনে আচ্ছা এই নবীর উম্মত সব খবর জানেনি আমরাও জানি কি কোন জানি না ফেরেশতারা কইছেন খোদা গো এই জাতি কেন বানাইতেন আমরাই তো আপনারে ডাহি আল্লাহ কি জবাব দিছিল কোরআন শরীফ ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন এটা আমরা কি জানি না দুই ফেরেশতা কই কি বিপদে পড়লাম একটা ডাহে গাউসে পাক ছাইরে দিন আমরা জায়গা কয় না ছাড়তাম না কই তাহলে একজন রে ছাড়েন আমরা পেশ ভাঙ্গাই মালিকের কাছ থেকে কই না ছাড়লে আইতি না কয় না আই ফুরুম আমি না আইলে হেডারে মেইরলেন একটা কয় খুদা গো কি পেছো বললাম দর্শে ছাড়ে না আল্লাহ কয় হগল জাগাত মাতবুরি করিস না যে নবীর উম্মত কবরে গিয়া ওই এই খেলা খেলতারে আমরা কি আল্লাহর দুইটা কথা জিগাইতাম না হন আপনারা আমার লগে থাকলে বারুম একা পারতাম না থাকবেন নি আমার লগে না বাড়ির যাইবেন গা কেটা কেটা যাইবেন গা একটু হাত তুলে দেখাইছে এই যে দু তিনজন তুলছে আসলে বুঝে নাই ঠিক আছে এর লেগে এত অপরাধ হইছে না তবে ফেরেশতারা কইতেছে খোদা গো এত বড় বরকতের মাহফিল তিয়ারা বলে দুইজন হাত তুলছে বাড়ির যাবো এটা কি বেজাল লিখবো আল্লাহ কয় চুপ কি এর বেজাল লিখতি বন্ধ কর বন্ধ কর এই নবীর উম্মত দুই চারটে বেজাল করলে এটা সাইরা দিবেন বাস্তবে আসুন একটা দুলা জামাই আপনাদের এলাকায় যদি আসে সাথে মেহমান আছে 500 আচ্ছা 500 মেহমানের মধ্যে একটা মেহমান যদি দুইটা গ্লাস বাইঙ্গালা এরকম হয় না অনেক সময় দুইটা গ্লাস বাইঙ্গালেছে মেয়ের পক্ষের লোকেরা কয় মেয়ের বাবারে চাচা এই পোলাপান গরম আইসাই দুই গ্লাস বাইঙ্গালেছে এখানে কি সাইদারি করবো আমরা সাইদারি করে এখানে খাওয়াবো না রাগ উঠে দেবো আমরা মেয়ের বাবা কয় দেখ কথা কইস না এরা কার সাথে আইছে জানস দুলার সাথে আইছে দুই গ্লাস ভাঙছে আমি দরকার হয় 4টে কিনা দিমু ডেকোরেটর রে 4টে কিনা দিমু কথা কইস না আরে একটা জামাই তার সাথে 500 মেহমান আসে এক জামাইয়ের উসিলায় একটু আয়োজন হয়েছে একটা সাধারণ জামাইয়ের উসিলায় একটু আয়োজন দুইটা গ্লাস বাংলে মেয়ের বাবা যদি 5টা গ্লাস কিনা দিতে রাজি হয় যে নবীর উসিলায় কুল কায়নাত বানাইছে এই নবীর উম্মত একটু ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না আরে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আসুন বাবারা ভাইরা আগে বাড়ি মরতে যে হবে এটা নিশ্চিত আল্লাহ কয় কি ইস্যুতে তোরারে আটকাইছে আচ্ছা আল্লাহ জানে না ফেরেশতারা কয় খোদা গো আগে বলে সালাম দিছিলাম না সালাম দিবার লাগিয়া আল্লাহ কত ঠিক হইতো আমার নবীর উত্তম আদর্শ আগে কি করা
তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাগানের এই আসনটা কে পাবে? ফেরেশতা কয়, যে আগে সালাম দেয় সে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরের সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী। আবু বকর সালাম দিয়ে বললেন, হাই হাই, আলী কি সালামের কথা ভুলে গেল নাকি সালাম মদিনার থেকে উঠে গেল? নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসছি। কি কথা? মনে বড় ব্যথা পাইতেছে হুজুর। কি ব্যাপার? হযরত আলী আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না, সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল নাকি সালাম মদিনার থেকে বিদায় হয়ে গেল? এমনি দেখে হযরত আলী আসতেছে। রাসূল ডাক দিলেন, আলী এদিকে এসো। হুজুর কেন রাখছেন? কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন সালাম দিতে, আবু বকরকে আজকে সালাম দিলে না কেন? হযরত আলী বলেন, হুজুর আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেশতের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে। আচ্ছা, ইচ্ছে করলে হযরত আলী আগে সালাম দিয়া এই আসনের মালিক হইতে পারতো না? কিন্তু আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম, কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম। এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হযরত আবু বকর। হুজুর আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলুন। আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে। আপনার প্রেমে মক্কা থেকে সন্তানাদি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে। আল্লাহর নবী গো, আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম। নবীর সাহাবীরা কি শিক্ষা দিয়ে গেছেন, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ ছিল। এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম, মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে গেছে। কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়াম, এই চিন্তাই খালি করি। বাবার আসুন কবরে যেতে হবে, কবরের ভয়ে আসুন মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার। তাই গাউসে পাক বলেন, ছাড়বো না। একটা কই খোদা গো, বিপদ উদ্ধার হমু কিভাবে? আল্লাহ কয়, কাম কর। কোন ইস্যুতে আটকাইছে? সালামের জন্য। আগে সালাম দেওয়াস না, চাই সালাম দে। যাই কো, হযরত আসসালামু আলাইকুম। কি ব্যাপার? হযরত আল্লাহ কইছে আপনার আগে সালাম দিতাম। কয়, যা, আমার নবীর উত্তম আদর্শ যখন আমল করছস, যা দুইটারে ছাইরা দিলাম, আর যেন কোনোদিন এদিকে না দেখি। খবরে গিয়াও যে নবীর উম্মত এই ক্ষমতা দেখাইতে পারে, তাইলে আমরা কি দুইটা কথা আল্লাহরে জিগাইতে পারি না? আমরা যে ময়রা জামুগা কইলো, দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইছে লন জিগাই। সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে, আল্লাহ আমরা কি দিয়া বানাইছেন? আমরা যে দুর্বল, আমরা যে ময়রা জামুগা, কি দিয়া বানাইছেন? কি দিয়া বানাইছেন কোন না? আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। একবারে দুর্বল, দুর্গন্ধযুক্ত, একবারে নরম জিনিস দিয়া বান্দা করে বানাইছে। তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে, বলুন এই কথাটা রাইট কিনা? মরাটা কি পরে মরে যাইবেন, এটা কি এমন মনে করতেছেন? মরার মধ্যে কষ্ট আছে কিনা? আল্লাহু আকবার। সাকরাত যখন শুরু হয়, আল্লাহু আকবার, মানুষ দেখবেন মৌতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয়, অনেকে দেখবেন আবুল তাবুল কয়। মানুষ কয় ইমুকরে দেখাইছি আবুল তাবুল কইতেছে। আবুল তাবুল এমনে কয় না, যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল কয়। 32 পাইরের দাঁত ওই থাকবো খালি, 32 পাইরের দাঁত। আজরাইল যেদিন আপনার সামনে আসবে, সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবে, সারা বডিতে চোখ। এই আজরাইল একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা? এদিন আপনি
চাচারে ডাকবেন, বাবারে ডাকবেন, মারে ডাকবেন, কিন্তু ডাকবেন ঠিক, কেউ আপনার ডাক শুনবে না। এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো? কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনার ডাক শুনবে না। অনেক সময় দেখেন স্বপ্নে বাঘে দৌড়াই, অনেক সময় স্বপ্নে বাঘে দৌড়াই না, বাঘে দৌড়াইতেছে, কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না। বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ, এক বেচারা স্বপ্নে দেখতেছে তারে বাঘে দৌড়াইতেছে, বেটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 একবারে এক মাঠের মাঝখানে, বন্দের মাঝখানে গেছে। মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া, মাটির কুয়া। কুয়া চিনেন না? আগের দিন কুয়া ছিল না, পানি যে খাইতো, এই কুয়ার মধ্যে দেখে এখন কেউ ব্যবহার করে না, তো কুয়ার ভিতরে বট গাছ টট গাছ হয়ে গেছে। ওই লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নেই এই কুয়ার ভিতরে নামতেছে, বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে। লোকটা নামতে নামতে নিচের দিকে চাইয়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চাইছে, উপরে দৌড়াইছে বাঘে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে, কিন্তু ভিতরে অজগর সাপ। এখন উপরে উঠলে বাঘ, নিচে গেলে স্বপ্নে দেখতেছে। এখন তো নিচে সাপ, উপরে বাঘ, ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে। মাগো 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 মাগো, ঘুম থেকে উঠছে। বিবি জিগায়, কি ব্যাপার, তোমার কি হলো, তুমি কেন এভাবে কাঁদতেছো? জবাব দিচ্ছেন লোকটা, বিবি, বিবি রে, আমি কি দেখলাম, আমাকে বাঘে দৌড়াইতেছে, এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম, নিচে সাপ, উপরে ভাগ, মাঝখানে একটা বট গাছের শিকড়ে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি, কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠে তো আমার ভয় এখনো তো যায় না। সকালবেলা একজন আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলিকে গিয়ে বললেন, হুজুর, আমি তো স্বপ্নে দেখলাম বাঘে দৌড়াইতেছে, বাঘের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম, গাছের জড়ে ধরে রাখলাম, নিচে সাপ। হুজুর, যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, নিচে যাই না, ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য। হুজুর, এরপরে দেখি যে শিকড়টাই ধরে রাখছি, এই শিকড়টারে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালা। দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে। হুজুর, আমি ভয়ে ঘুম থেকে উঠলাম, আমি কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর ওলি বলেন, বাবারে, বাঘে যে তোমারে দৌড়াইতেছে দেখছো, এটা তো ভাগ না, এটা হলো আজরাইল। বলুন, প্রত্যেককে একদিন আজরাইল ধরবে কিনা? কোথায় লুকাবেন? আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি করে না। বাবারে, তোমরা ওয়াজ বন্ধ করো, আমরা ওয়াজ করতেছি, কি করো? এবার হুজুর কোন কি? হ্যাঁ, আমি যেই শিকড়টার মধ্যে ধরে রাখছি, এই শিকড়টা দুইটাই দূরে কাটতেছে, একটা কালা একটা সাদা। আল্লাহর ওলি বলেন, যে শিকড়টাই তুমি ধরছো, এটা হলো তোমার দুনিয়ার হায়াত, এটা হলো দুনিয়ার হায়াত। কিন্তু যে সাদা ইঁদুরটা দেখছো, এটা তোমার হায়াতের দিন, আর যেটা কালা দেখছো, এটা তোমার হায়াতের রাত। এটা বিদেশ থেকে ভাইরাস শুরু পাইছে, ভাইরাস শুরু, যার বাস্তব একটি ঘটনা, বাস্তব একটি ঘটনা। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনাদের এলাকায় ছেলেটার বাড়ি, রায়পুরাই বাড়ি, ছেলেটার নাম সম্ভবত এমরান। ছেলেটা ছুটিতে বাড়িতে আইছে, আজকে মনে মাহফিলেও আছে। ছেলেটা টেলিফোন করলো, আমি নরসিংদী পাস করছি, মাহফিলে যাব নারায়ণগঞ্জ। টেলিফোন করছে, হুজুর, তোফাজ্জল হুজুর আপনি? জি। আমি ইটালির থেকে ফোন করছি, আপনার ওয়াজ বাস্তব। আমাকে বলল, কি ব্যাপার? হুজুর, ইটালিতে একটা ছেলে মারা গেছে, যে ছেলেটার বাড়ি বরিশাল বরগুনা। তার লাশটা হসপিটাল থেকে বাহির করে দেশে পাঠাবো, টাকার দরকার, তার রুমে টাকা নাই, কিন্তু একটা ডায়েরি আছে, ডায়েরির মধ্যে নাম পাইলাম, ব্যক্তিগত ডায়েরি, তার স্ত্রীর নাম, স্ত্রীর নামে টেলিফোন করলাম, স্বামী মারা গেছে, টাকা পাঠান, লাশটা দেশে পাঠাবো। স্ত্রী কয়, মারা গেছে, হায়াত নাই, হায়াত নাই, মারা গেছে। কত টাকা?
যে টাকা লাগবো সে পরিমাণ টাকা বলছে। এত টাকা দিয়া মরা লাশ আইন না কি করবো? সিস্টেম কইরা হে দেশে মাটি দিলাম, লাশের দরকার নাই। হুজুর টেলিফোন করলাম ভাই বোনদের কাছে, ভাই বোনেরা কাঁদতেছে, অনুরোধ করি রে ভাইয়ের বন্ধুরা, ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, টাকা লাগবে, টাকা নাই। তৃতীয় নাম্বার সারিতে ছোট্ট একটা নাম, একটা অক্ষর, একটা অক্ষরে নাম, বলুন সে নামটা কার? মা, এক অক্ষরের নাম, তৃতীয় সারিতে লেখা, মার নাম্বারে টেলিফোন। মা কাঁদতে শুরু করেছে, মা কাঁদতে শুরু করেছে টেলিফোন পাইয়া। কিসের জানি টেলিফোন, ডাকতেছে ছেলেটা। কাঁদতেছেন কেন, কাঁদতেছেন কেন? আমি ইটালি থেকে বলছি। মা বলছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, ইটালি থাকে, আপনি কাঁদতেছেন কেন? বাবা কান্দি কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন পৃথিবীতে সন্তানের যদি বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, বিপদের খবর আগে জানে কে? মা কাঁদতেছে। ছেলেটা প্রশ্ন করলেন, মাগো কেন কাঁদছেন? কলিজায় কেন আগুন জ্বলছে? এই খবরটা শোনানোর জন্য। কি খবর? আপনার ছেলে ইটালিতে মারা গেছে। মা এমন এক চিৎকার দিয়েছে, মন কয় আল্লাহর আরশ কাঁইপা উঠছে। বাবা আমার ছেলের লাশটা দেশে পাঠাইয়া দাও, দেশে পাঠাইয়া দাও, টাকার প্রয়োজন। আমি তো টাকা দিতে পারবো না। ছেলেটা এই এলাকার, ছেলেটা আপনাদের এলাকার। বাংলাদেশি অনেক মসজিদ আছে ইটালিতে, মসজিদে মসজিদে টাকা উঠাইয়া লাশটা দেশে পাঠানোর প্রসেসিং করে ৮০,০০০ টাকা বেশি হইয়া গেছে। লাশের সাথে টাকা দিয়া লাশ দেশে পাঠাইতে খবর পৌঁছে গেছে, টাকা ৮০,০০০। এবার বিবি সাহেব কয় লাশ আমার ঠিকানায় পাঠান, আমার স্বামীর লাশ আমার কাছে পাঠান। এবার আপনারা ফাইসালা দেন, বউ কি আসলে লাশ চাইতেছে না? মাশাআল্লাহ, আমরা রায়পুরার মানুষ মাশাআল্লাহ চালাক, এই বেচো যাইতো না। এই পেছো যাইতো না। মাগো তোমরাও এই পেছো আইও না, কারণ এই পেছো যারা গেছে চালাক বালা বেড়ায় নিলে এই যাইতে বউইতে রে ফিডা দে না। এক বেড়া বলে খালি বউরে ফিডা, খালি বউরে ফিডা। তো বউ কয় আমি কি তোমার ভাই ফিডা খাইতাম আইছি? বাজান বউরে ফিডায়েন না, এটা ইসলামে নাই। খামা ফিডায়েন না, আর যদি বেশি অন্যায় করে একটু ফিডা দিয়েন। আপনার ইয়ে আছে না, কি কয়, টিস্যু, টিস্যু, টিস্যু পেপার দিয়া, টিস্যু দিয়ে একটা লাড়ি বানাইবেন, ধমক দিবেন, জোরে বাড়ি দিবেন আস্তে, যেমন ব্যথা নাফা। এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে, শিক্ষা দিছে আল্লাহ। বিবি রহিমারে ১০০ বেতের আঘাত করবো আইয়ুব আলাইহিস সালাম, এটা জ্বর দানে। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম এক পাহাড়ের মধ্যেই শুয়ে রইছেন, জীবনের ঘুম ঘুমিয়েছেন, তাদের সন্তানাদি ছিল না। ১০০ বেতের আঘাত করব রহিমারে। আল্লাহ কয় হে আইয়ুব ১০০ আঘাত করলে রহিমা মইরি যাবুগা। আল্লাহ আমি তো কয়ে লইছি ১০০ দেম। কই তাহলে ১০০ পাট করি, ১০০ হুলা একসাথে কর। একসাথে করছে, ওদের বাড়ি একটা দে, লম্বা জিনিস দেখ, কাছে বাড়ি দিতে গেলে এটা গেলাম বাড়ি লাগে না ঠিক মতে, এই বাজু গিয়ে হইরা জায়গা বেট লাগছে না। স্বামী গো বা বাড়ি দিচ্ছেন, আমি কিন্তু ব্যথা পাইছি না। ব্যথা পাইছো না? এক টেনে দিছি, আরো ৯৯টা লইছে না। আল্লাহ কয় আইয়ুব কি কইলে ৯৯টা রইছে? এটার মধ্যে হুলা পাট করি কয়টা? কয় ১০০টা। কয় একবারই ১০০ আদায় হয়ে গেছে, আর দেও লাগতো না। মেয়েরা এত আদর করে আল্লাহ, এরপরে যদি স্বামীর লোকে সাফা করে তা হ্যাঁ কিছু খাইতো না। রায়পুরা এই তা নাই আল্লাহ রহমত। রায়পুরার মহিলারা বালা, স্বামীর লোকে সাফা করে না। বেটা আয় ওই ফুল্লা কুতকুন হেরে ফিডে, তুমি যে আই আমার মারলা, মারছি যে তুই আইলে তো ফের ফিরি শুরু করস।
এর লেগে তোরা আগে কত কুদুর ফিরতে রইলাম যাতে ফেরি ফিরি না করস। এই ফিটা খাইতে 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 একদিন শুনছে বড় হুজুর আইব, বাহেশ্বর ওয়াজ করতো, পিসা হুজুর আইব, আল্লাহর ওলি আইব, একটা বাচ্চার এক বোতল পানি দিয়া ফাটাইছে। এই হুজুরে কইস পানিটা হইটা দেখতো আর কত ফিটা খাই। হুজুর সুরা ফাতিহা বইরা বইরা ফুদিয়া দিছে। মহিলারে কইও কে লেগে যে ফিটা খা হুজুর বুঝে লাইছে। মহিলারে কইও স্বামী যখন মারতো আয়ে এই ফানি এক কুলি মুহর মধ্যে লইয়া বইয়া থাকতো। যখন স্বামী আইতেছে মারার ভাব লইয়া তাড়াতাড়ি এক কুলি ফানি লইয়া বইয়ে দিছে চুপকে না। এই স্বামী আইয়া ধমক টমক মারতেছে, কি আর যদি সুজা লাগে ব্যাপার কি, তো কথা কয় না। কারণ কথা কইব কেমনে, মুহর মধ্যে তো ফানি, কথা কয় না। আধা ঘন্টা পর্যন্ত গোতাইছে গাতাইছে, এটা কিচ্ছু কয় না। এরপরে যে স্বামী হ্যাঁ তো মানুষ হই, কয় না যা আর তোরে জীবনে মারতাম না। ওদিন তো মাইটা খাইছি উদা সাফাটা করে দিক কেন। এই কোরআনের ভাইসালা পানি ফেরা দিছে, পানি মুহর ভিতরে ধুয়ে দিছে, মাইরেতে বাচ্চা গেছে। একবার বলুন না আল্লাহু আকবার। আজকে এই কোরআনের প্রতিষ্ঠান তো বাহির সরে হয়ে গেছে। এই গাছের গোড়াত পানি দিয়েন বাজান, জান্নাতি ফল ধরবো। এই গাছের গোড়াত পানি দিয়েন, জীবন সার্থক হইব। এই গাছের গোড়াত পানি দিয়েন, এক টিন কেরাসিনের পয়সা যদি এই গাছের গোড়াত কেউ দিতারেন, আল্লাহ রাসূলের সাথে আপনার জান্নাত হয়ে যাবে। সূরা ফাতিহা পড়া ফুদিয়া বেডিরে বাঁচাই লইছে। পিঠা তো দিছে না, যা আর জীবনে তোরে পিটতাম না। এবারে পানিটা না ফালাই দিয়া কয় এমনে বাচ্চা গেছি না গো, হুজুরের ভরা বানিয়ে বাচ্চা গেছি। কোরআন এমন একটা শান্তির জিনিস, আমরা বুঝি না দেখে কোরআনের দ্বারে শান্তি পাইতেছি না। বাজান আসুন শেষ দিকে যাই, আসুন শেষ দিকে যাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের কোনো কথা মিথ্যা নাই, সবগুলি কথা সত্য। আপনারা মানেন কিনা? সবগুলি কথা সত্য না মিথ্যা? তারপরে আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানি 104 কিতাব, কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই, শুধুমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কারণ এই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, কোরআনের মূল্য বেশি, মর্যাদা বেশি, শ্রেষ্ঠ কিতাব। কোরআন হেফাজতের জন্য দায়িত্ব নিলেন আল্লাহ। হেফাজত করায় কোরআনে হাফেজদেরকে দিয়া। হাফেজিয়া মাদ্রাসায় যাবেন, একটা জের জবরের ভুল যদি ছাত্ররা করে, শিক্ষক এমনি একটা থাপ্পড় মারে। কি কইলে এখানে জেরের জায়গার জবর কইলে কেন? জের জবরের ভুল হাফেজের কাছে ধরা পড়ে যায়। আমার আল্লাহ বলেন হাফেজ দিয়ে আমি কোরআনের হেফাজত করাই। এই হাফেজ রাস্তা দিয়া হাইটা গেলে বাজান কবরস্থান 40 দিন পর্যন্ত। কোরআনে হাফেজ হাইটা যাওয়ার বরকতে কবরের আযাব 40 দিন বন্ধ হইয়া যায়। আমি নিজেও 3 পারার মধ্যে 1 পৃষ্ঠায় খবর সবক শোনাইতে গেছি। ইন্নাল্লাহা বিমা বিমা তা'মালুনা বাসির। বিমা বিমা 2 বার কইছি। হুজুর কই কি রে বিমা কয়বার কইলি? হুজুর 2 বার কইছি। এই 2 বার কইলি কেমনে? বিমা তো 1 বার। উস্তাদ বলছে, মুসা হুজুর এখনো বেঁচে আছেন, আপনাদের এলাকার হাফিজুল্লাহ হুজুরের সাথে হুজুর এক বয়সের শিক্ষক হাফেজ মুসা সাহেব, উনি বললেন বিমা তো 1 বার 2 বার কইলে। আমি কি হুজুর কোরআনের মধ্যে 2 বার লেখা? কয় খুল কোরআন, খুলছি, খুললে দেখে 2 বার লেখা। অর্থাৎ প্রেসওয়ালা ভুল করে 1-এর জায়গায় 2 বার লিখে লাইছে, কিন্তু হাফেজের কাছে ধরা পড়ে গেছে। বলছে আমি হাফেজ দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব, একটা কোরআনের জের জবরও ভুল থাকতে পারবে না। মাসান যারা ফেসবুকে গান শুনেন, ফেসবুকে দেখবেন একটা হিন্দু লোকে একটা গান গাইছে কোরআন নিয়া। এই হিন্দু লোকে কোরআনের গানটা শুনছেন এমন কোন ব্যক্তি আছেন এখানে? হিন্দু লোকের, হিন্দু বেড়া গান গাইতেছে। যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সকল বই পুস্তকের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কুরআন। হিন্দু বাড়ার গান। যদি পৃথিবীতে আগুন লেগে
পুড়ে যায় সকল বই পুস্তকের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কোরআন। একটা হাফেজ যদি বেঁচে থাকে তাইলে আল্লাহর কোরআন জীবিত আছে। হিন্দু বেটা যদি কোরআনের মর্যাদা দিতে পারে, আমরা মুসলমানের সন্তান হইয়া কোরআনের মর্যাদা দেওয়া দরকার আছে কিনা? আপনারা তালাশ করেন হিন্দু লোকের গানটা, পুরাটা কোরআন নিয়ে সে গানটা গাইছে হিন্দু বেড়া। বাজান আসেন, এই কোরআনের মধ্যে মায়ের কথা, বাবার কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা সবকিছু কোরআনের ভিতরে পাইবেন। এই এমন একটা চিঠি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আখিরি নবীর উম্মতের দিয়েছেন। এই চিঠিটা আসুন ব্যবহার করি। আসুন শেষ দিকে গেলাম। এই কোরআনের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? তাহলে আপনারা জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য কোরআনের মধ্যে দুইটা নির্দেশ আসছে, দুইটা দিক আসছে। যেমন হাদিস শরীফের মধ্যেও এমন দুইটা দিক আসছে, যার একটা বাস্তব হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা প্রশ্ন করেছিলেন বাবার কাছে, নবীজির কাছে, বাবা ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, জানতে চাই গো বাবা, আমি ফাতেমা জান্নাতি হলে আমার পাশের জান্নাতিটা কে হবে? আমার নবী বলেন, তোমার পাশের জান্নাতি হবে একটা কাঠুরিয়ার বিবি। বলেন কি বাবা, কাঠুরিয়ার বিবি? হ্যাঁ, তাইলে আমি একটু দেখে আসি। যাও দেখে আসো। সকালবেলা গেলেন কাঠুরিয়ার বিবির ঘরের দরজায়। মা দরজা খোলো। কে তুমি? আমি ফাতেমা নবীর মেয়ে। মা দরজা খুলতে পারলাম না, স্বামীর কাছ থেকে অনুমতি রাখি নাই, কালকে আইসো। স্বামী আসছে, অনুমতি রাখলেন, সকালবেলা আসবে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা কালকে কই গেছিলা, আমার নিলা না, আমি আজকে যাব, চলো। ডাকছে, মা দরজা খুললো। হুসাইন বলছে, মা এখানে আসছিলে কালকে? মহিলা বলছে, কাঠুরিয়ার বিবি এখানে আসছিলেন। এই কথা কে কইলো? আমার ছোট ছেলে। মা গো, পারলাম না, শুধু স্বামীর কাছ থেকে আপনার সাথে সাক্ষাতের অনুমতি রাখছি, হুসাইনের সাথে সাক্ষাতের অনুমতি রাখি নাই। এবার পরের দিন আইসেন, অনুমতি রাখবো। হুসাইন সহ স্বামীর কাছ থেকে অনুমতি রাখলেন। পরের দিন রওনা হলো। হাসাইন ডাকে, মা কই গেছিলা কালকে? আমিও যাব। এবার আসলেন হাসাইন সহ, ডাক দিলেন দরজায়, দরজা খুলো মা। কাঠুরিয়ার বিবি কয়, দরজা খুলতেছি। এমনি সময় হাসাইন কয়, মা এখানেই কালকে আইছিলা? কাঠুরিয়ার বিবি কয়, ফাতেমা এই ছেলেটাকে আমার বড় ছেলে। বোন, মা গো, আমার তো ইচ্ছা ছিল নবীর মেয়ের সাথে সাক্ষাৎ করা, ভাগ্য হলো না, নসিব মন্দ, হাসাইনের সাথে দেখা করার অনুমতি রাখি নাই। ফাতেমা বলছে, বোন, মা আর দেখা লাগবে না। কোন আমল করে ফাতেমার সাথে জান্নাতি হয়েছো আজকে বুঝা গেলাম। স্বামীর অনুমতি ছাড়া কারো সাথে দেখা করো না। বর্তমান সময়ে স্বামীর অনুমতি লাগে না, আরো কি স্বামী স্ত্রীর অনুমতি লইয়া চলতে হয়। ইসলাম বলছে স্বামীর অনুমতি নিয়ে স্ত্রী চলবে, আর বর্তমান সময়ে স্ত্রীর অনুমতি নিয়ে স্বামী চলতে হয়। বাজান, এবার আসুন শেষ দিক, 2 নাম্বার কথা। মাগো জান্নাতি হইবা, স্বামীর কথা মাইনা চলবা। এবার আসুন, আপনারা জান্নাতে যাবেন। মুসা নবী, মুসা আলাইহিস সালামের জীবনী। মুসা নবী ডাকতেছে আল্লাহর সাথে বেশি কথা কইতেন মুসা, এর লেগে নাম দিছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ কি, আমি তো তোমার নবী, আমার বেহেশত দিলে, ফাঁসের বেহেশতি ডেকে কর, এটা তো কষাই ঘুষ বেছে, এই বেটা তোমার পাশের বেহেশতি। আল্লাহ এটা কথা কইলা? আমি একজন নবী রাসূল আমার সাথে দিতা, কষাই বেড়ারে দিছ, কথা কইস না, জিগাইছস কই দিছি। কোথাইলে ঠিহানা দাও, আমি দেখাই। বাজারে গিয়া ঠিহানা মতো পাইছে। বাজান, আমনে কষাই ইমুক? বলে হ্যাঁ আমি ইমুক, আমি মুসা নবী আপনার বাড়ির মেহমান। ঠিক আছে হুজুর, ভালো কথা,
একটু গোশত রাখছেন, রাইকা বিক্রি করে চলেন বাড়িতে যাই। বাংলা ঘরে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুকে ছোট্ট ছোট্ট করে গোশতের টুকরা কাইটা গরম পানি দিয়ে রুটি বানাইয়া রান্না করছে। মারে আগে ফুল চাং কইতো, ফুল চাং, ওখানে বাইরে সে আপনার কি কয় দুলনা, এই দুলনার মধ্যে মারে বুড়া মা, অসুস্থ বুড়া মারে শোয়া রাখতো। যাইয়া এই রান্না কইরা বুড়া মারে নামাইয়া মুখ ধোয়াইয়া রুটি গুস্ত খাওয়াইয়া আবার মুখ মুইসা মারে খাওয়াইয়া এরপরে বলছে মাগো মেহমান আছে, মেহমান আছে, আমি মেহমানদারি করতে যাই। মা কো যাও বাবা যাও। মারে ফুল সাঙ্গ ধাক্কা দিয়া এবার মেহমানদারি মুসা নবীরে খাওয়াইতে যাইতেছে। এদিক দা মা দুইটা হাত তুলে রাখতেছে, আল্লাহ আল্লাহ রে, ও আল্লাহ আমার ছেলেরে মুসা নবীর লগে জান্নাত দিও। কথাটা কইছে কে? আসতে পেলেন যে মুসা নবীর লগে জান্নাত দিও। মুসা নবী ডাকে, বাজানায় না আর আমার মেহমানদারি লাগবে না, মেহমানদারি আর লাগবে না, আমি চলে যাব। কেন চলে যাবেন? রাগ করছেন? না না রাগ করি নাই। এরে কসাই বেড়া গোশত ব্যবসায়ী, আমি জিজ্ঞেস করছি আমার আল্লাহ রে আমার সাথের জান্নাতীটা কে হবে? আল্লাহ বলছে কসাই গোশত ওয়ালা তোমার নাম বললো। আজকে দেখতে আসলাম কি আমল করে তুমি মুসা নবীর মতো নবীর পাশের জান্নাতি হইছো। বাবা বুঝতে পেরেছি আর কোনো আমল নয়, তোমার এই যে বাড়ির ভিতরে আওয়াজ হলো একটা মহিলার কণ্ঠে দোয়া করলো মুসা নবীর সাথে জান্নাত দিও, এই দোয়া করনেওয়ালা মহিলাটা কে? যুবকটা চোখের পানি ছেড়ে দিছে, হুজুর ইনি আমার গর্ভধারিণী মা, আমার মা। মায়ের দোয়াই মুসা নবীর পাশের জান্নাতি। সেই মা যদি কবর থাকে আজকের মাহফিলে মায়ের জন্য দোয়া করতে, বাবা যদি কবর থাকে বাবার জন্য দোয়া করতে, বলুন আপনারা রাজি আছেন কিনা? বাবা কত কষ্ট করে লালন পালন করে আমাদেরকে আজকে কবরে শুয়ে গেছে, মা কবরে শুয়ে গেছে। মা মাগো পুষ মাঘ মায়া শীতের মধ্যে গো মা সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া ঘুমাইছো, আর কলিজার টুকরা সন্তানের শুকনা জায়গায় রাখছো। যে মা সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া আপনার আমার মতো সন্তানের শুকনা জায়গায় রাখছে, যে বাবা কত বাবা সারাদিন লেবারের দায়িত্বে কাজ করছে, সিমেন্টের ঘরের লেবার সারাদিন সিমেন্টের বস্তা বোঝা বইতে বইতে বিকাল বেলা বাবার গার বাঁকা হইয়া রইছে। 700 টাকা পাইছে, 600 টাকার সংসারের বাজার, 100 টাকা সন্তানের মজা কিনছে, ব্যাগটা হাতে লইয়া বাড়িতে গেছে, দেখা গেল বাবার গার এখনো বাঁকা হইয়া রইছে। এই বাবা যার কবরে বাবার জন্য দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? বাজান এই দোয়া শিখাইছে, দোয়া আজকে কবুল হবে, কেননা রাসূলের পছন্দ আল্লাহর পছন্দের ব্যক্তিরা এখানে রয়ে গেছে। কোরআন শরীফ যারা পড়ে তারা আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দের ব্যক্তি, তারা হাত বাড়াইলে হাত খালি দেয় না, রাস্তাতে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়, এ সম্মান আল্লাহ তাদের করে। এই নবীর মেহমান হাত বাড়াইলে হাত খালি ফিরাইয়া দেয় না। বাজান হাত বাড়াবো আমরা আল্লাহর কাছে এমন ব্যক্তিদেরকে লইয়া যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআনের সাথে সময় কাটে। এ হাত আমাদের হাতের সাথে বাড়লে কেমন দামি, তারা হাদিস শরীফে বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়। ওই ব্যক্তির আজকে আমাদের সাথে নিশ্চয়ই দোয়া কবুল, নিজেরাই টের পাবেন। তাই দোয়া কবুল হবে। মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছে আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন আজকে আমাদের দেশে মহিলাদের মাদ্রাসাও হয়ে গেছে। হাদিস শরীফে রাসূল বলছেন মেয়ে পুরুষ উভয়ের জন্য
জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। মাগো যারা ওয়াজ শুনেছেন, এটাও এলেম অর্জনের রাস্তা তিনটা। একটা আছে দেখা, আরেকটা আছে ফইরা, আরেকটা আছে শূন্যা। যেমন একবার হাফেজ হয়েছে সোহে দেহে না, অন্ধ হাফেজ আছে না, এটা কি হাফেজ না কইয়া পারবেন? হাফেজ হচ্ছে হুইন্না। তিন কিসিমের এলেম অর্জন করা যায়, একটা হলো দেখা, আরেকটা হলো ফইরা, আরেকটা হলো শূন্যা। কাজী যারা আজকে ওয়াজ শুনছেন, আপনারাও এই ব্যাপারে অন্তত আলেম হয়ে গেছেন, আপনাদের দোয়াও কবুল হবে। তাই আমি এখানে দোয়া কবুল হবে, মা বাবার জন্য দয়া মায়া আছে এমন একটা সুসন্তান, যে মা 3 দিন প্রসব ব্যথায় কাঁদতো, এই মা কবরে শুয়ে রয়েছে, মায়ের কবরে শান্তির জন্য আমি এখানে এই মাদ্রাসার পক্ষ থেকে এমন একজন ব্যক্তি চাই, হুজুর আমি এই মাদ্রাসায় কোরআনের পক্ষে 10,000 টাকা আমি সাহায্য করব। এই সুসন্তান, একটা মায়ের সন্তান এখানে কে আছেন? একজন মানুষ এখানে উঠবেন না। এখন যারা উঠবেন, আমি মনে করব আপনারাই মায়ের সাথে ব্যবহার খারাপ করেন, আপনারাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চান, আপনারাই মাকে পলিথিনের বস্তায় ভরতে চান। মার জন্য মায়া নাই, এটাই মনে করব। 2-4 মিনিট দোয়া করে ফেলবো, টাকা দিলেও করব, না দিলেও করব, কারণ মাদ্রাসা হইতেছে হবে। সভাপতি সাহেব বলছে, হুজুর আমার এলাকার মানুষ অত্যন্ত ভালো, যেদিন হাত পাতি কেউ ফিরাইয়া দেয় না, সকলে মিলেই আমরা প্রতিষ্ঠান করে ফেলেছি। তাই আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান আমরা না দিলেও হয়ে যাবে। আমি একজন মানুষ, জনাব জয়নাল চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব কই? মাশাআল্লাহ, মারহাবা। উনি তো আমার পুরানা মানুষ। আজকের মাহফিলের, আজকের 2 দিন ব্যাপী মাহফিল, আজকে বিদায় রজনীর উদ্বোধক জনাব জয়নাল চেয়ারম্যান সাহেব 10,000 টাকা। সবাই বলুন মারহাবা। মাশাআল্লাহ। আমার বড় ভাই হারুনুর রশিদ লন্ডনী, উনিও 10,000। জয়নাল ভাইয়ের বড় ভাই হারুনুর রশিদ লন্ডনী, আরো নাম 2টা হয়ে গেলেন। হারুনুর রশিদ লন্ডনী উনার বড় ভাই 10,000 টাকা। সবাই বলুন মারহাবা। আল্লাহ এইভাবে এলাকার প্রায় মানুষকে লন্ডন প্রবাসী বানাক, যাতে 10-এর দাগ বাড়াইয়া পায়। বাজান 10-এর দাগ আর কে দিবেন? 10-এর 2টা দাগ পাইছি, অন্তত 5টা দাগ মিল করি। 10-এর 5টা দাগ। এই মাদ্রাসার করতে 2 ঘন্টা জায়গা কিনা দিবি। একটা লেখেন ফারুক ভাই মির্জানগর 10,000 নগদ দিয়ে গেছে। ফারুক ভাই মির্জানগর 10,000 নগদ দিয়ে গেছেন। মাশাআল্লাহ, মারহাবা। সবাই মারহাবা বলুন। এখানে আরেকটা পরামর্শ আমরা সবাই মিলে করি। এই মাদ্রাসাটা কোনটা? এই বিল্ডিংটা কি মাদ্রাসার? এটা আরেকজনের না? এই জায়গাটা কার? ঈদগাহ ময়দান না? এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটা কবরস্থান, এটা ঈদগাহ। এই ভাই মাঝখানে আছে না? এই ভাই কি করেন? ব্যবসা বাণিজ্য করেন? এই ভাই আমি তো চিনি না, ভাইয়ের থাকলে ভাইয়ের কাছে আবদার করতাম, ভাই যদি যে কোনো একটা সাইডে যায়, এই মাঠটা সুন্দর হইতো, ঈদগার মাঠ সুন্দর হইতো, মাদ্রাসা আজ না হয় কাল বিল্ডিং হইতো। উনি ওয়াদা দিছে, উনি যদি একটা জায়গা ভাগ করে দিতে পারি তাহলে করে ছেড়ে দিব। সবাই মারহাবা বলুন। নারে তাকবীর। কোরআন আছে যেখানে। ও খোদা, সুন্দর একটা প্রস্তাব পেয়েছি। উনি বলেছে যদি ওনাকে জায়গা বাউ করে দেওয়া হয়, উনি এই জায়গাটা ছেড়ে দিবে। প্রস্তাবটা এসে গেছে। আল্লাহ, এই প্রস্তাব শুনে আমরা খুশি হয়ে তোমার কাছে দোয়া করি, এই ফ্যামিলিকে দুনিয়া ও আখিরাতের শান্তি দান করে দিও। আল্লাহ নবীর দিদার দেখায়া তাদের কলিজা ঠান্ডা করে দিও। হাসরের দিন যেদিন কেউ কাউরে চিনবে না, সেদিন নবীর পাশে দাঁড় করাইয়া, নবীর সাথে ফুল সিরাতের ফুল পার করাইয়া নবীর পাশের জান্নাতটা দান করে দিও। এখন জায়গার ব্যবস্থা সভাপতি সাহেব বলেছেন, হুজুর আমি 2-3 ঘন্টা জায়গা লাগলে 2 ঘন্টা। সভাপতি সাহেব বলেছেন আমি 2 ঘন্টা জায়গা আমি দিয়ে দেব। আমরা একটু মারহাবা বলুন। জায়গার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ, এই এলাকার মানুষ, সভাপতি সাহেব বলেছেন হুজুর আমার এলাকার মানুষ খুবই ভালো,
খুবই ভালো। চেয়ারম্যান সাহেব জয়নাল ভাই বলেছেন, হোসেন আমার এলাকার মানুষ খুবই ভালো। আজকে প্রমাণ পেয়ে গেলাম এলাকার মানুষ ভালো। এলাকায় কিছু হবে, এখানে কবরস্থানের পাশে ছেলেরা কোরআন পড়বে, আপনার মা বাবা কবরে শান্তিতে থাকবে। এখানে ঈদগার মাঠ, ঈদের দিন নামাজ পড়বে, মার কথা মনে করে। যেই মা সেমাই নিজের হাতে খাওয়াইতো, যেই বাবা গোসল করাইয়া নতুন জামা পরাইয়া, বাবা 3 বছরের পুরান জামা গায়ে দিয়া সন্তানের আঙ্গুলে ধরে ধরে ঈদগায় নিয়ে যাইতো, সেই বাবা শুয়ে রইছে। সেই বাবার জন্য দোয়া হবে। সেই ঈদগার মাঠ সুন্দর হবে, এখানে মাদ্রাসা, এখানে মসজিদ, সুন্দর একটা পরিবেশ। শুনলাম অনেকে বলে, হুজুর জায়গাটা এমন ছিল মানুষ হাইটে গেলে এই জায়গায় ভয় পাইতো, এখন আর ভয় নয়, এখন রহমতে ভরপুর হয়ে গেছে। মাশাআল্লাহ। আসুন আমরা দোয়ার প্রস্তুতি নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। মাশাআল্লাহ, জুয়েল মি 100 টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। বসেন, এখন দোয়া। বসেন, সভাপতি সাহেব অনুমতি দেন, দোয়া করি। দোয়ায় শরীক হন না। আল্লাহুম্মা আমিন। সারা রাত ঘুরে থাকার জন্য আমি আসি নাই, সবাই দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, মাবুদ, মাবুদ রে, এই গভীর রাত্রে পাশে কবরস্থান, কত মানুষ ঘুমাইয়া রইছে, আমাদের মতো হাত পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ, রাত্র প্রায় 12টা, তোমার শাহী দরবারে আমরা হাত বাড়াইছি। কত মানুষ ঘরে ঘরে আরামে ঘুমাইয়া রইছে। যারা আজকের মোনাজাতে হাত বাড়াইছে, রে আল্লাহ, বলো না এ হাতগুলো দেখে তোমার মায়া লাগেনি? মাবুদ রে, এ জীবনের সবগুলো গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইছে। আমার মা বোনেরা গো, হাত বাড়াও গো মা। তোমাদের মতো কত মহিলা সাদা কাফন পরে কবরে শুয়ে পচে গলে মাটি হইয়া গেছে। এ মাবুদ, আমরা তো গুনাহ করেছি, আমরা গুনাহগার। দুনিয়ায় দেখছি একটু মায়া মা বাবারে দিছো। অপরাধ যদি করে সন্তানে, মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়। অপরাধ যদি করে বাবার কাছে, ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবা, অপরাধী সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তোমার এত মায়া, এত দয়া কার লাইগা রাখছো? আমরা তোমার গুনাহগার বান্দা, তোমার মায়ার দুয়ারে হাত বাড়াইছি। আল্লাহ রে, জীবনে কত গুনাহ করেছি, হিসাব জিগায়া আমরা রে লজ্জা দিও না। এই মাহফিলে কোরআনের পক্ষে নবীর বাগানে বসে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। এ মাবুদ, আমরা তো গুনাহ করেছি, তুমি মাফ করবা। তুমি বলে বান্দারে মাফ করতে বড় আনন্দ পাও রে আল্লাহ।
মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মোনাজাতে যারা শরীক হয়েছে, কিছু মানুষ প্রয়োজনে চলে গেছে, উপস্থিত অনুপস্থিত সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। যেই নবী না হইলে দুনিয়া হইতো না, নবীর ঘরের ভালোবাসায় কত মানুষ টাকা পয়সা দান করেছে, সকলের দান তুমি কবুল করে লও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কমো? কত মানুষ টাকা দিছে, হুজুর মা নাই গো, মা নাই। কত মানুষ টাকা দিছে, হুজুর বাবা নাই গো, বাবা নাই। কেউ কেউ টাকা দিছে, মাও নাই, বাবাও নাই। কে জানি আমার মতো মায়ের অভাবী, কে জানি আমার মতো বাবার অভাবী। মা মাগো, তোমার আদুরের সন্তান ফালায়া কই গেলা গো। কত আদুর মা, কত আদুর বাবা করত। ছেলেটা একটু অপরাধ করছে, দমক দিছে, তুই বাড়ির জায়গা পাইতে না। মা বাবার বয়ে ছেলেটা সারাদিন নানার বাড়িতে কাটাইছে। রাত্র হয়ে গেছে, সকালবেলা ওইটা ভাবতেছে, বাবা যদি আইসা দেখে নানার বাড়িতে আমারে মারবো। সকালে ওইটা চলে গেছে খালার বাড়িতে। খালার বাড়িতে যাইয়া সারাদিন কাটাইয়া রাত্র থাইকা ভাবতেছে, এখানে আসলে আমারে মারবো। সকালে চলে গেছে ফুফুতে। ফুফু সারাদিন ভাই ভূতের দেখছে, রাত্রের বেলা খাওয়াইছে, ঘুমের ঘরে শুয়াইছে, শুধু কান্দে, ঘুমায় না। জিজ্ঞেস করে, ভাই ভূত কি লেগে কান্দতেছস? ফুফু গো, আমার বাইতে বাইর কিরে দিছে, বাইর জায়গা দিবে না, সে ভয়ে আমি কান্দতেছি। ফুফু ডাকতেছে, আয় রে ভাতিজা, আমি যায়া তোরে বাড়ির দিয়াইমু। ফুফু যাইতে যাইতে রাত্র 12টা, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে আদুরের বাবা রাস্তায় দাঁড়ায়া কাঁদে। কই রে আমার কলিজার টুকরা সন্তান, কই? 3টা দিন পার হইল তরে দেখি না। ছোট বোনটা ডাক মারছে, ভাই আমি ভাতিজারে লই আইছি, হেরে মাইরো না। বাবাটাই না বুকে জড়াইয়া কান্দে। 3 দিন যাবৎ সন্তানের দেখি না রে বোন, আমার কলিজা তো এমনি মানে না। আয় বাবা ঘরে যাই, দেখ তোর মার অবস্থা কি। ঘরের কাছাকাছি গেলে মা একটা চিৎকার মারছে, তোমরা কে কোথায় আছো গো? আমার নাকে দিয়ে আমার সন্তানের গন্ধ লাগতাছে। মা ঘর থেকে বাহির হইছে, বাবার কাছে সন্তান দৌড়াইয়া এসে মা সন্তানের বুকে জড়াইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা 3টা দিন কই ছিলি রে? কি খাইলি? কই ছিলি? আমি মা 3টা দিন তোর মায়ায় পানিটাও খাইছি না। এই দরুদি মা হারা বাবা হারা আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে। মাবুদ রে, এই চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। এই পানি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? মাগো, তোমার আদুরের সন্তানেরা কান্দে গো মা। মার ভাবি, বাবার ভাবি, যার চোখে পানি। অনেকের মা নাই বাবা আছে, বাবা নাই মা আছে। কবরবাসী যারা, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে
দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশধর বাহেশ্বরের জমিনের নিচে, রায়পুরার জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমাইছে সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, আল্লাহ সকলের বংশধর যারা কবরে সবাইকে মাফ করে দাও। এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। যারা পরীক্ষার্থী আল্লাহ আমার মাদ্রাসা সহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দাও। আল্লাহ আমি নিজেও অসুস্থ, কুদরতি চিকিৎসায় সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যত বিমারি আছে সবাইকে শেফা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ খাস করে এই মাদ্রাসা খানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। বাহের চরের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাইখো রে আল্লাহ। মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছে, নবীর বাগানে যারা এসেছে সবাইরে একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো বানাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার বন্ধু দোয়া চাইছেন, ওনার মা অসুস্থ, আল্লাহ ওনার মাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ সভাপতি সাহেব, কমিটির সকল সদস্য, প্রধান অতিথি, উদ্বোধক, গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর কোরআনের পক্ষে মঞ্জুর করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।